এটা আমার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 6 ভিডিও। দেখো 27 অবধি করেছিলাম, এবার 28। টাইম ওয়েস্ট না করে শুরু করি। 28 কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু ব্রিকেট এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স সমান। দেখো এটাকে কি ধরব, যদি আমরা ধরি এক্স প্লাস লগ এক্স সমান জেড, তাহলে এটা করলে 1 আর এটা করলে 1 বাই এক্স, সেটা আমার জানা আছে। মানে এটাকে ডেরিভেটিভস করলে কি হয়, এক্সকে করলে 1 হয় আর লগকে করলে লগ এক্সকে করলে 1 বাই এক্স হয়, আর এটাকে ডিজেড। তাহলে এখানে দেখো লসাগু করে দাও, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এই সম্পর্ক মানে কি হলো ডিজেড, তাহলে বসে দাও এখানে। এটা আর এটা মানে কি হলো ডিজেড, আর এটা মানে জেড, এটা স্কোয়ার চেঞ্জ করে দিলাম আর ডিজেড। ঠিক আছে, দেখো কি হলো জেড কিউ বাই 3 প্লাস সি। বাট জেড মানে কি এক্স প্লাস লগ তার হোল স্কোয়ার বাই 3 প্লাস সি, এটা হলো অ্যান্সার। দেখো খুবই সহজ ছিল এটা। নেক্সট দেখো, নেক্সট হলো 29। এটা আবার স্টার মার্ক দেওয়া আছে। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এর পাওয়ার এক্স বাই 2। দেখো এখানে কী করবো আমরা একটু এটা ভাবো তোমরা যে ই যে আছে ওকে ডেরিভেটিভস করি বা ইন্টিগ্রেশন করি, এক্সের করলে এক্সই হয়, সিম্পল। তো এখানে দেখো আমরা যদি এর পাওয়ার এক্স বাই 2কে ধরি, তো ওখানে উপরে আমাদের এক্স মানে দিয়ে কিছু থাকা দরকার। তো তার জন্য কী করবো, এটাকে আমরা ডি বাই ডিএক্স, এটাকে 1 প্লাস এটাকে 1 বাই উল্টে দিই, তাহলে এর পাওয়ারে মাইনাস এক্স বাই 2। ঠিক আছে, এটা তোমাদের জানা আছে সূচকে কোনো জিনিস কি মানে এক্স আস টু দাঁড়াও মনে করলি এখানে এক্স স্কোয়ার আছে, এটাকে যদি উল্টে দিই তাহলে 1 বাই এক্স বাড়লো মাইনাস 2। ঠিক আছে, তোমাদের জানা আছে এটা। আর এটা কি করলাম, এবার দেখো এটাকে এলসিএম করলাম, লসাগু করলাম, লসাগু করার পর এটা নিচে আসবে, উপরে একটা চলে যাবে, মানে এই যে ই থাকবে এটা ওটা উপরে চলে যাবে, তাহলে এর পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স এখানে প্লাস ই পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1। কারণ লসাগু করবে এখানে কিছু মানে 1 আছে, তাহলে এটা উপরে যাবে এদিকে, প্লাস 1 থাকবে এখানে, আর যে নিচে যেটি থাকবে এটা উপরে চলে যাবে বাস। ধরো এখানে এবার তাহলে এর পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 ইকুয়াল জেড, তাহলে এটা করলে কি আসবে এর পাওয়ার মাইনাস এক্স বাই 2 বাই মাইনাস হাফ, কারণ এটা করলে কি আসবে এটাকে ডেরিভেটিভস করলে মাইনাস হাফ, তারপর ডি এক্স সমান ডি জেড। এটা 2টা উপরে গেলে কী হবে মাইনাস 2 এর পাওয়ারে মাইনাস এক্স বাই 2 ডি এক্স ডি জেড। তাহলে এখানে তাহলে সমান মাইনাস, তাহলে মাইনাস 2টা যদি ফেলে দাও তাহলে মাইনাস এর পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডি এক্স সমান মাইনাস ডি জেড বাই 2। এটা হলো আমাদের এর পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডি এক্স এর ভ্যালু, বসে দাও সমান। এই সম্পূর্ণকে বসালে কী হবে দেখো মাইনাস ডি জেড বাই 2, আর এটাকে বসালে জেড, তাহলে কি আছে মাইনাস হাফ বাইরে চলে আসলো কনস্ট্যান্টের জন্য, তাহলে ডি জেড বাই জেড। তাহলে এখানে কি মাইনাস হাফ, এটা করলে কি লগ মোড অফ জেড প্লাস ই, তাহলে এখানে জেডের মানে বসে দাও লগ মোড অফ জেডের মানে কি আছে যেটা, তাহলে এর পরে মাইনাস এক্স বাই 2 প্লাস 1 প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 30 থেকে আছে ডিএক্স বাই 1 প্লাস ই পাওয়ার এক্স, এটাও সেম ওরকমই। তাহলে কি ডি এক্স আছে উপরে নিচে কি 1 প্লাস এটা 1 বাই করলাম এর পাওয়ার মাইনাস এক্স। যদি আমাদের এখানে যদি আমাদের অলরেডি ই দেওয়া আছে ই এক্স দেওয়া আছে বা কিছু দেওয়া আছে এক্স দিয়ে, তাহলে আমাদের এরকম করার কোনো দরকার নেই, উপরে কিছু নাই বলে এটা আমরা করছি। তাহলে আবার এলসিএম করে এটা যাবে উপরে, তাহলে কী হবে এর পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই এটাই চলে আসবে ই পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, এবার ধরো এখানে ধরি এর পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান জেড, তাহলে ডেরিভেটিভস করলে কি আছে মাইনাস এক্স বাই মাইনাস ই এর পাওয়ার মাইনাস এক্স বাই
-1, কারণ মাইনাস আছে এখানে, তাহলে dx সমান dz, তাহলে মাইনাসটা ওদিকে ফেলে দাও, তাহলে এর পর -x dx সমান -dz, এটা হলো মান, বসে দাও মান। তাহলে এই মানে কি আছে -dz বাই এর মানে কি z, তাহলে সমান, তাহলে মাইনাসটা বাইরে আসলো dz বাই z, এটা মানে কি হলো -log mod of z প্লাস c, যেটা আমরা বসিয়ে দাও -log z, মানে কি যেটা e পাওয়ার -x প্লাস 1 প্লাস c, এটা আনসার। ঠিক আছে, একই ছিল। নেক্সট দেখো 31 আছে এরপর x dx বাই 1 সরি রুট ওভার এরপর x প্লাস 8। দেখো এটার মধ্যে অলরেডি এখানে x এরপর x আছে, এখানে এটাও আছে, তো এখানে ওরকম 1 বাই করার দরকার নেই বা ইনভার্স করার দরকার নেই, সেটাকে আমরা ডাইরেক্ট ধরে নিব। এখানে ধরবো, এখানে ধরি দেখো ধরি কি ধরবো, রুট ওভার ই পাওয়ার এক্স 8 সমান জেড, তো রুটটা ওইদিকে গেলে কী হবে ই এক্স প্লাস 8 সমান জেড স্কোয়ার। তাহলে এবার এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, এর পর এক্স, এটা করলে কনস্ট্যান্ট, তাহলে ডি এক্স এক্সের জন্য, আর এটাকে 2z dz, তাহলে হয়ে গেল। তো সমান, তাহলে এই যে এটা মানে সম্পূর্ণ মানে কি, সম্পূর্ণ মানে 2z dz, তো বসে দাও 2z dz, আর নিচে মানে কি আছে, এটা মানে জেড, জেড বসে দাও, জেড কাটলো 2 আসলো বাইরে, তাহলে কি ডি dz সমান সমান 2 জেড প্লাস সি, আর যেটার মানটা কী আছে বসে দাও, যেটার মানে কী আছে রুট ওভার এর পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। ঠিক আছে, ক্লিয়ার হলো আই থিঙ্ক। তারপর 31 কী আছে দেখো, ইন্টিগ্রেশন 31 তো হলো এটা নাকি, 32 দেখো কী আছে, 32 এ আছে 32 1 বাই এর পর এক্স প্লাস 1 বাই সরি প্লাস এর পর -x। এটা কী করে দেখো, এখানে কী করা যায়, এই ইনভার্স ইনভার্সটাকে ঠিক করে নিই, কারণ উপরে আমাদের এক্স লাগবে। তাহলে আমি এটা কেন করে এটা করছি, কারণ যে কোনো একটাকে ইনভার্স করলে কোনো ব্যাপার না। তো এটাকে এক্স থাকবেই আছে, এটা কি করলে কি 1 বাই এরপর এক্স ডিএক্স, এটাকে লসাগু করার পর এটা যাবে উপরে, তাহলে এরপর এক্স ডিএক্স বাই এটা হবে, তাহলে ই এক্স ইন্টু ই এক্স কী হবে, ই এক্স তার হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার কী করবা দেখো, তাহলে ধরবো কি, যদি ই এক্সকে জেড ধরে তাহলে হবে না, 2 তাহলে না, তাহলে এর পাওয়ার কে এক্সকে 10 ধরে নাও, তাহলে বেটার হবে 10 সরি 10 স্কোয়ার না 10 সরি 10 জেড ধরে নাও। ঠিক আছে, 10 থিটা ধরবো, ধরো জেড 10 থিটা, ঠিক আছে 10 থিটা, 10 থিটা ধরলে কী হবে দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে না ডেরিভেটিভ করলে এর পাওয়ার এক্স ডিএক্স সমান এটা করলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এখানে দেখো কিটা লজিক আছে এখানে, এই যে এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এটা মানে কি, এটা মানে হলো 10 স্কোয়ার থিটা, এটা মানে 1। দেখো কী আছে এখানে লজিকটা, তো সমান ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস 10 স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা, কি না দেখো এখানে, এই যে এখানে সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার থিটা সমান 1। এখানে দেখো এটা ওদিকে নিয়ে গেলাম, এটা এদিকে, তাহলে এটা ওদিকে করলে কি 1 প্লাস 10 স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার, তাহলে এটা কাটবে সমান ডি থিটা, তাহলে কি আসবে থিটা প্লাস সি, থিটার মান কি আসে, কি ধরলাম থিটার মানটা, থিটার মান এখান থেকে বের করে নাও, এই যে এখান থেকে, তা থিটা সমান tan ইনভার্স এর পর এক্স। ক্লিয়ার, তাহলে বসে দাও tan ইনভার্স এর পাওয়ার এক্স প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সট 33 কি আছে, 2 এর পাওয়ার এক্স বাই 2x প্লাস 1 ডিএক্স সমান, এটা দেখো কিছু করার না, এখানে ধরে নাও কি ধরবো, 2x প্লাস 1 ইকুয়াল টু জেড,
এটা করলে কি আসবে, ডেরিভেটিভ করলে 2x ইন্টু লগ 2, তারপর dx, তারপর dz। এখানে আমাদের লগটা নেই, তাহলে আমরা কী করবো, লগটা বাড়ি ফেলে দিব, তো dz বাই লগ 2। তাহলে 2x dx এর জায়গায় কী বসাবো, 2x dx এর জায়গায় কী বসাবো, এটা বসিয়ে দাও 2x। তাহলে এটা হলো dz বাই লগ 2 বাই, এটা মানে কি z। ক্লিয়ার? তারপরে 1/2 আর লগ, লগ যাবে, লগ আর 2 বাইরে আসবে, সরি ডিজিট হয়, তাহলে 1/log, অন্য কালার নিই, 2 ইন্টিগ্রেশন অফ dz বাই z, তাহলে 1/log 2, তাহলে এটা করলে কিছু লগ মড z প্লাস সি, তার মান বসিয়ে দেয় এখানে, লগ 1/2 লগ 2, তাহলে লগ মড z মানে কি, এটা 2x প্লাস 1, 2x প্লাস 1 প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো নেক্সট 34 দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ tan পাওয়ার x মাইনাস 1 tan পাওয়ার x প্লাস 1। এটা তোমাদের তো রুলস বলেছি, তাহলে নিচে যদি সেম থাকে তাহলে কি করবো, এটা উপরে অ্যাজ ইট ইজ লিখে দিব, অ্যাজ ইট ইজ লিখে দাও, এখানে প্লাস 1 উপরে আছে মাইনাস 1, তাহলে এখানে -2 দিয়ে ভাগ করে দাও, মানে বিয়োগ করে দাও, তাহলে tan x প্লাস 1। ঠিক আছে, dx, এটা পার্ট করে দাও, এটা বাই এটা করলে কি আসবে, এটা বাই এটা করলে, এটা বাই এটা মানে 1 dx মাইনাস 2 বাইরে চলে আসবে, তাহলে এটা বাই এটা করলে কি আসবে, মাইনাস মানে dx মাইনাস দিলাম এখানে, তাহলে tan পাওয়ার x প্লাস 1। ঠিক আছে, তো এটাকে তো আমরা ইজিলি করতে পারি, এটাকে আমরা ইজি করলাম, কি করলাম, এটা হলো x মাইনাস, এটা মাইনাস, তো তারপর দেখো 2 আছে dx, এটাকে যেটা বললাম আমি tan ইনভার্স করতে প্লাস 1, আবার x মাইনাস 2, সরি মাইনাস করলে অন্য হয়ে যাবে, আর 1 মিনিট দাঁড়াও, ইরেজার, tan 1/tan ইনভার্স x প্লাস 1, তো এটা উপরে যাবে, তাহলে tan ইনভার্স মাইনাস x dx বাই 1 প্লাস tan 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 ইনভার্স x। ঠিক আছে, দেখো এবার কি করবো, এটাই যে অঙ্কটার মধ্যে, এই যে এটা বলো সে একই, তা ধরো এখানে ধরবো 1 প্লাস 10, আরে यार 10 বলছি, কোনটা লিখছি দেখো, tan ইনভার্স x সমান z, তাহলে এটা করলে কি আসবে, tan ইনভার্স মাইনাস x লগ tan মাইনাস -1 dx সমান dz, তাহলে মাইনাস আসবে সামনে, মানে সবগুলো যেগুলো আছে নাই আমাদের এখানে সবগুলো ওদিক ফেলে দাও আমাদের, তাহলে tan ইনভার্স x আর dx রাখবো শুধু, বাকি সব ওদিকে, তাহলে মাইনাস dz বাই লগ tan, এটা হলো আমাদের। ঠিক আছে, দেখো ওহো দাঁড়াও, এটা দেখো সমান x মাইনাস 2 আছে, এসব মানে কি আছে, মাইনাস dz বাই লগ 10 বাই এটা মানে z সমান, তাহলে x মাইনাস মাইনাস হলো প্লাস 2 আছে বাই লগ 10 বাড়ে বাড়ালো, বাঁচলো কি dz বাই z, তাহলে x প্লাস 2 বাই লগ 10, এটা মানে হলো লগ z প্লাস c, তাহলে লগ z এর মান বসিয়ে দাও, তাহলে x প্লাস 2 বাই লগ 10 লগ z মানে কি 1 প্লাস tan ইনভার্স x প্লাস c, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে,
এবার 35। আর তোমাদের যদি পিডিএফের দরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবে। তাহলে কী হলো 35 রুট ওভার 10x বাই cos 4x dx সমান ভাঙিয়ে দাও। তাহলে 10 4 এটাকে উপরে গেলে কি sec 4 সরি 10x এটা, হ্যাঁ নিচে cos 4 আছে, উপরে গেলে কি sec 4 পাওয়ার 4x dx। তারপরে এটাকে tan ইনভার্স x আছে, এটাকে আমরা sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x লিখতে পারি। হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ। তারপর আবার ইন্টিগ্রেশন অফ tan x, এটাকে 1 প্লাস tan স্কোয়ার x লিখতে পারি। এটাকে অ্যাজ ইট ইজ এটা ছেড়ে দাও। তোমরা বলবে হ্যাঁ। তো কী করবেন, ধরো দেখো ধরলে কী সুবিধা হবে আমাদের। ধরি কি ধরি tan x সমান z সরি রুট, তাহলে tan x সমান z স্কোয়ার, তাহলে tan x এ বলে কি sec স্কোয়ার x dx সমান 2z dz। এটা আমাদের দেওয়া আছে অলরেডি, দেখো এখানে, দেখো 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 এই দেখো এখানে আছে না। এটা মানে কি ধরলাম z, এর সমান মানে কি ধরলাম 1 প্লাস z স্কোয়ার, সরি এখানে যদি স্কোয়ার করি এখানে 4 আসবে, তাহলে এখানে 4, ঠিক আছে। এটা মানে কি আছে, এটা মানে 2z dz সমান, তাহলে কনস্ট্যান্ট বাড়ি রেখে দাও আর বাকি সব গুণ করে দাও। তাহলে জেড স্কোয়ার ইন্টু 1 জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু z4 জেড পাওয়ার 6 dz সমান সমান কি হবে 2 আছে, এটা ইন্টিগ্রেশন করে দাও, তাহলে z³/3 প্লাস z7/7 প্লাস c, ঠিক আছে। এবার এর মানগুলো বসিয়ে দাও। z মানে কি tan x, তার পাওয়ারে আছে হল কিউ, দিলাম হল কিউ/3 প্লাস, তারপর এখানে tan x, তার পাওয়ার আছে 7 দিলাম প্লাস 7 ক্লোজ প্লাস c, এটা আমাদের অ্যান্সার। অত কিছু ভাঙানোর দরকার নেই, তোমরা যেভাবে আছে ইন্টিগ্রেশন শেষ করলে ওটা অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। যদি প্রমাণ করতে বলে তবেই তোমরা ভালো করে ভাঙিয়ে যেটা আছে ওটাকে মিলাতে হবে বাস। দেখো সেকেন্ড লাস্ট 36। আজকে অত বড় ভিডিও হবে না আই হোপ। তাহলে রুট ওভার sin x বাই cos পাওয়ার 5 মাইনাস x dx, এটাকে কী করে করতে পারি দেখো। এটা যে আছে আমাদের, এটাকে তাহলে sin x বাই এটাকে আমরা cos x ইন্টু cos x এর পাওয়ারে 4x করতে পারি। তোমরা বলবে হ্যাঁ। তো এটা আর এটা মানে কি দেখো, এই যে এটা ভাঙালাম মানে পার্ট করে দিলাম, sin x বাই cos x ইন্টু এটা উপরে গেল রুট sec 4 dx, কারণ নিচে আন্ডার রুটে cos 4 আছে, উপরে গেলে কি হবে, উপরে গেলে sec স্কোয়ার sec হবে। তো এটা মানে কি রুট tan, এটা মানে sec স্কোয়ার, 4 আছে তো 2 আর এর রুটের সাথে কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ধরে নাও এখানে আবার ধরি ধরি কি tan x সমান z, তাহলে tan x মানে রুট tan x ইকুয়াল z, তাহলে রুট গেলে ওইদিকে z স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার dx সমান 2z dz, তার মানে বসিয়ে দাও। তো এটা মানে কি আছে z ধরলাম, সবার মানে কি আছে 2z dz ধরলাম, আর সমান সমান দেখো এটাকে আমরা কনস্ট্যান্ট বাড়ি আসলে কি হবে দেখো z স্কোয়ার হ্যাঁ dz, তাহলে কি 2z³/3 প্লাস c, তাহলে বসিয়ে দাও মান 2 ইন্টু 2/3 লিখে দাও একবারে, তাহলে রুট tan x তারপরে 3 প্লাস c, রাইট আনসার। ঠিক আছে লাস্ট 37 দেখো কি আছে,
ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এর পাওয়ারে এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এটা অনেক ইজি, দেখো ধরি করে নাও কি এক্স প্লাস 1 বাই এক্স সমান জেড। তাহলে এটা করলে কি আসবে, ডেরিভেটিভস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু মানে এক্সের জন্য ডিএক্স সমান ডিজেড। এটা মিলে আছে। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি, তাহলে এর পরে এক্স প্লাস 1 বাই এক্স এখানে লিখলাম, বাকি 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এখানে লিখলাম। তাহলে এটা মানে কি, এরপরে এটা মানে সম্পূর্ণ মানে কি জেড বসালাম, এটা মানে কি ডিজেড বসালাম। তাহলে এরপর জেডকে বলে কি, এরপর জেডই হবে প্লাস সি। তাহলে যেটা মানে বসিয়ে দাও, এরপরে এক্স প্লাস 1 বাই এক্স বলো 1 প্লাস 1 বাই এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তো আজকে 1 2 3 4 5 6 7 8 9 10টা, আজকে বেশি হয়নি, 10টা হয়েছে। তো নেক্সট ডে এর পরের পার্টের ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।